হ্যালো বন্ধুরা, তো গত একটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে বালুচিস্তানের কথা, বালুচ জনগোষ্ঠীর কথা, তাদের দীর্ঘদিনের আন্দোলনের কথা, কেন করেছিল আর কিসের জন্য করছে সেই সম্পর্কে বলেছি। তো আজকে আবার চলে এলাম আপনাদের কাছে। হ্যালো, নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওই বালুচিস্তান সম্পর্কিত আরেকটি বিষয় নিয়ে ওই সম্পর্কিত বিষয় নিয়ে এক ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে এলাম। অনেকেই জানেন হয়তো বিষয়টা, আর অনেকে হয়তো জানেন না, তাই যারা জানেন না তাদের জন্যই চলে এলাম এই বালুচিস্তান প্রসঙ্গে। মূলত বন্ধুরা, আপনারা জানেনই যে গত একটা ভিডিওতে বলেছিলাম যে বালুচিস্তান মূলত একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা জায়গা, আর এইখানে বালুচ জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন। আর ব্রিটিশরা লিজ নিয়েছিল মূলত যোগাযোগের জন্য, অন্যান্য দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করার জন্য যে যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন, বালুচিস্তানের এই প্রদেশটার ভিতর দিয়ে কিন্তু যোগাযোগের ভালো ব্যবস্থা আছে। আর এই যোগাযোগের জন্যই কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আরেকটি দেশ কিন্তু একটা বন্দরকে লক্ষ্য করেছে বন্দর দখল করার জন্য। সেই জন্য শুধু পাকিস্তান নয়, বালুচিস্তানের কিন্তু শত্রু হিসাবে ওই নির্দিষ্ট দেশটি কিন্তু আছে। তার কারণ ওদের চাই বন্দর বাণিজ্য করার সুবিধার জন্য। আর শুধু ওই দেশ নয়, বিভিন্ন দেশেরই নজর আছে। তাই বালুচ জনগোষ্ঠীতে স্বাধীনতা, নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছে। এটা কতটা কার্যকর হবে, কতদিন ওনারা আরও কত কষ্ট করতে হবে, কত মানুষের প্রাণ যাবে আমি জানি না, হয়তো ওনারাও জানেন না। তাই যেহেতু একটা দেশ নয়, বিভিন্ন দেশের নজর আছে এবং বিভিন্ন দেশের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে ওনাদের লড়তে হবে। তাই আশা করছি ওনারা সফল হবেন স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে। মূলত এই প্রদেশটি একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর, বিভিন্ন ধরনের দামি খনিজে ভরপুর, তাই এটা পাকিস্তানও ছাড়তে চাইছে না। আবার সেই সঙ্গে বন্দর, একটা বড় একটা বন্দর বা পোর্ট আছে, যেটা নজর অন্য একটি দেশের রয়েছে। তাই ওরা পাকিস্তানের সেরকম ক্ষমতা না থাকলেও ওরা কিন্তু ওই দেশটি পাকিস্তানকে সাহায্য করছে বালুচের স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য। তাই ওনাদের পক্ষে, বালুচ জনগোষ্ঠীর পক্ষে কতদিন এই লড়াই চালানো সম্ভব, সেটা সত্যি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এবং আশা করছি ওনারা ওনাদের আন্দোলন চালিয়ে যাবেন। নিজেদের যে দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, নিজেরা আন্দোলন সুগঠিত করেছেন, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এক হয়ে, এবং আন্দোলন সফল হবে এবং বালুচ জনগোষ্ঠীর মানুষ তাদের স্বাধীন একটা রাষ্ট্র পাবেন, এটাই আশা করি। এবং এই ব্যাপারে ভারতবর্ষের সহযোগিতা কিন্তু বালুচ জনগোষ্ঠীর মানুষ চান, প্রবলভাবে চান। এই ক্ষেত্রে ভারতবর্ষের ভূমিকাটা কী হবে, এটা কিন্তু আমাদের দেশের যারা আছেন, উঁচুতে আছেন, যারা পরিচালনা করেন, তারা ভালোভাবেই জানেন এবং সেইভাবেই এগোবেন আশা রাখি। পরবর্তীকালে একটা ভিডিওতে কিন্তু আরও কিছু বিষয় বালুচিস্তান সম্পর্কে আমি তুলে ধরব। সবাই ভালো থাকবেন, টাটা।